গত পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সকল খাবার যেগুলি দুপুরে রান্না করেছিলাম সব তুলে রেখেছি, কারণ হচ্ছে আমি ফেসবুকে দেখেছিলাম বিরিয়ানি, তাও আবার চিকেন বিরিয়ানি। এটা আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার। ছেলের বাবার পছন্দ না চিকেন বিরিয়ানি, কিন্তু ছেলের খুব পছন্দ। তো হুট করেই হচ্ছে দেখে খেতে মন চাইলো, তাই হচ্ছে আমি একদম অল্প করে হচ্ছে চিকেন নামিয়ে নিয়েছি, সেটাকে এখন রান্না করব। চিকেনগুলোকে কেটে নিয়েছি, তো একটা প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি হচ্ছে বাদাম বাটা, টক দই আর আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। সাথে দিয়ে দিয়েছি হচ্ছে হাফ প্যাকেট বিরিয়ানির মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিব হচ্ছে একটু টমেটো কেচাপ। তো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর সামান্য পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়োটা দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে কেটে রাখা চিকেনগুলিকে আমি দিয়ে দিব। তো রাতে খাওয়ার জন্য করতেছিলাম, একদমই অল্প করে নিয়েছি, হুট করে রান্না করা আর কি। তো এটাকে এখন হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিব চিকেনটাকে মাংসের সাথে। এক্সট্রা কোনো পানি এখন আর দিব না, পরবর্তীতে দেখব যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে এক্সট্রা পানি দিব। তো হুটহাট হচ্ছে এরকম প্রায় আমার রান্না করা হয়, কখনো এই বিরিয়ানি চিকেন বিরিয়ানি, কখনো বিফ বিরিয়ানি, কখনো ফ্রাইড রাইসটা তো রেগুলারই রান্না করা হয়। তো ওইটার কথা আর কি বলবো, যেদিন দেখা যাচ্ছে যে রান্না করতে মন চাচ্ছে না, বিশেষ করে রাতে, তাহলে হচ্ছে আমি ফ্রাইড রাইসটা করে ফেলি একদম সহজে। ভাত তো থাকেই, তাই হচ্ছে ওইটা আমার জন্য সুবিধা হয়। তো ওইদিকে আমি চাল ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি ছোট সাইজের হচ্ছে কয়েকটা আলু কেটে দিয়ে দিয়েছি। তো চিকেনটা থেকে বেশ অনেকটা পানি উঠেছিল, তার জন্য এক্সট্রা কোনো পানি দিইনি। ওইটাতেই হচ্ছে চিকেনটা খুব ভালো করে কুক হয়ে গিয়েছিল। তো এই তো কি সুন্দরভাবে তেল উঠে গিয়েছে। এখন হচ্ছে এটার সাথে আমি চালটা মিক্স করে নিব, আর চিকেনটাকে তুলেও নিব না, খুব সহজে হচ্ছে একদম অল্প সময়ে করে ফেলবো। তো সাজাল হচ্ছে গ্রানে পাগল হয়ে গিয়েছে, আম্মু কখন হবে, কখন খাবো। তাই আমি বলতেছিলাম যে তোমার বাবা আসলে আমরা একসাথেই খাবো। তোর বাবা আস্তে আস্তে প্রায় 10টা বেজে যাবে, তো দেন হচ্ছে এসে ফ্রেশ হবে, দেন আমরা একসাথে খাবো। তো পরিমাণ মতো আমি চাল যতটুকু নিয়েছি তার 1.5 গুণ হচ্ছে পানি নিয়ে নিয়েছি, গরম পানি। এখন হচ্ছে পানিটা দিয়ে দিলাম, সাথে দিলাম হচ্ছে 2 চামচ গুঁড়া দুধ আর একটু কেওড়ার জল। এটা দিয়ে একটু ভালো করে এটাকে আমি মিক্স করে নিব। আর এখন হচ্ছে এটাকে আমি ঢেকে দিব। তো সাজেল ওইদিকে হচ্ছে নাচতেছিল বিরিয়ানি গ্রানে। তো আজানের কোনো সমস্যা নেই, ও যে কোনো বিরিয়ানি হলে ওর হলো। তো পাশাপাশি আমি হচ্ছে একটু সালাদও কেটে নিয়েছিলাম, টমেটো, তারপরে হচ্ছে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হচ্ছে গাজর নিয়েছি, সাথে নিয়েছি লেটুস পাতা। তো ওইগুলিকে খুব ভালো করে একদম ঝুরি করে নিব, সাথে লেবু কেটে দেবো। লাস্টে হচ্ছে একটু অলিভ অয়েল, তেল দিয়ে লবণ দিয়ে এটাকে মিক্স করে নিলেই হবে। এই সালাদটা আমরা সবসময় খাই, আমার কাছে ভালো লাগে এই সালাদটা খেতে। আর সাজেল হচ্ছে এই সালাদটা পছন্দ করে না, তাই তার জন্য হচ্ছে আলাদা করে শসা আর হচ্ছে লেবু তার জন্য হচ্ছে করতে হয়। আর আজান হচ্ছে খালি শসাটাই খায়। তো আমি চালটাকে একটু ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তো এই তো একটু বড় সাইজের করে আমি লেবু কেটে চিপড়ে দিয়ে রাখছি, আর এর উপর দিয়ে হচ্ছে একটু অলিভ অয়েল, তেল দিয়ে দিব। আর যখন খাবো তার একটু আগে হচ্ছে এটাকে মিক্স করে নিলে হয়ে যাবে। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই মজা হয়। তো এই তো বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে। তো লাস্টের মধ্যে হচ্ছে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে একটু ঢেকে দিলাম, পরে এটাকে হচ্ছে আমি একদম মিক্স করে নিব। তো খুবই ভালো হয়েছিল খেতে। তো যদি থেকে যায় তাহলে পরের দিন দুপুরবেলা হচ্ছে সাজেল খেতে পারবে। তো এই তো ফাইনাল লুক। আমি হচ্ছে এখন বেরিয়ে নিচ্ছিলাম, যেহেতু সাজেলের বাবাও চলে আসছে, তো সবাই অপেক্ষা করতেছিল। তো খাবার বেরিয়ে নিয়েছি। তো খেতে খুবই ইয়াম্মি হয়েছিল। আর পরের দিন হচ্ছে যা যা ছিল সেগুলিকে খাওয়া হবে, সেটা তো আমি জানি। দুপুরে আর তেমন কোনো প্যারা হবে না, আমার রান্না যেহেতু আছেই। তো আমি টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি, সাথে কোকও নিয়ে নিয়েছি। বিরিয়ানির সাথে তো কোক ছাড়া একদমই ইম্পসিবল। তো সাজেল অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমি এদিকে আজানকে হচ্ছে খাইয়ে দিচ্ছিলাম। আজান বলতেছিল যে আম্মু অনেক মজা হয়েছে। আর সাজেলের বাবাও পরে খেয়ে নিয়েছিল। তো এটা হচ্ছে তার পরের দিন সকালের ক্লিপ। আমি হচ্ছে রুটি বানাচ্ছিলাম, পরোটা, চা, আর হচ্ছে আগের দিন যে সবজি রান্না করেছিলাম সেটা, আর হচ্ছে মাংস। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।